নমস্কার বন্ধুরা, সুচিস্মিতা রান্নাঘরে আবারও সবাইকে ওয়েলকাম। আর আজকে নিয়ে চলে এসেছি আরও একটা ডেজার্টের রেসিপি নিয়ে, পনিরের পায়েস। কি শুনে একটু অবাক লাগছে, পনির তাও আবার পায়েস? তাহলে আজকে এই রেসিপিটাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। এখানে আমি ফার্স্টে 500 ml দুধ নিয়ে নিচ্ছি আর দুধটাকে 5 থেকে 10 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কেশর। কেশরটা এই টাইমে দিলে দুধের সঙ্গে ফুটলে খুব ভালো স্মেল বের হয় এবং কালারটাও খুব ভালো আসে। কেশরটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তবে কেশরটা দিলে স্মেল আর কালার দুটোই কিন্তু খুব সুন্দর আসে। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ীও দিতে পারেন। চিনিটা দেওয়ার পর দুধটাকে আরও 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। একটা কথা কিন্তু সবসময় খেয়াল রাখবেন, পায়েসের দুধ যতটা ঘন হবে পায়েস খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। এখানে আমি 150 গ্রাম পনির গ্রেট করে রেখেছি। এবার এই গ্রেট করা পনিরগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেট করা পনিরটা দুধের মধ্যে দেওয়ার পর 7 মিনিটের জন্য কুক করব লো ফ্লেমে এবং অনবরত নাড়তে থাকব। 7 মিনিট পর আমি কিছু ড্রাই ফ্রুটস কুচি করে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচ গুঁড়ো। আর এই এলাচ গুঁড়োটা পায়েসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর পনিরের পায়েসটা আমি নামিয়ে নেব। এবারে পনিরের পায়েসটা কোনো একটা পাত্রের মধ্যে ঢেলে নেবেন এবং ফ্রিজে রেখে দেবেন আধ ঘন্টার জন্য। এই পায়েসটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, কিন্তু খুব বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই। এইভাবে একবার পনিরের পায়েস বানিয়ে দেখুন, একবার খেলে বারবার খেতে মন চাইবে। এই পনিরের পায়েসটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এইরকম নতুন নতুন রেসিপি যদি আরও পেতে চান আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো তাহলে এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।